উনি একটা মসজিদ বানিয়েছেন বলে ওনাকে একটা দল সাসপেন্ড করে দিল, আমরা মুসলমানরা সেটাই মাথা পেতে নেবো এমন তো নয়। আমরা ওনারও বহিষ্কার করব। তৃণমূল মুর্শিদাবাদ থেকে মুছে যাবে, এটা আপনারা জেনে রাখুন। আজ নইলে কাল এই মুর্শিদাবাদের মানুষ তৃণমূলকে পছন্দ করবে না। যে তৃণমূল সরকার মুসলিম বিদ্বেষী, 100% মুসলমানকে উনি পছন্দ করেন না। উনি অকারণে মাথায় ঘোমটাটাই পড়েন মুসলমান সেজে ভোট নেওয়ার জন্য। মুর্শিদাবাদের নতুন রাজনৈতিক দল শুরু করলেন হুমায়ুন কবির। কি মনে হচ্ছে মুর্শিদাবাদের মানুষ হুমায়ুনের দিকে ঝুঁকছে? সেটা তো আজকে প্রমাণ হয়ে গেল যে আসলেই হুমায়ুন কবির প্রত্যেকটা সিটেই ওনার যে জায়গায় সিটে বিধানসভা লড়বেন 100% ওনারই প্রার্থীরাই জিতবেন। কিন্তু একটা কথা, মুর্শিদাবাদে যেহেতু মুসলিম সংখ্যা বেশি, সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকেই মুসলিমরা ভরসা করে এসেছেন, কিন্তু এখন হুমায়ুনের দলে আপনারা কেন সুইচ করবেন? আচ্ছা, যদি কোনো নেত্রী, একটা মুখ্যমন্ত্রী যদি বলে যে তার ভাষা যদি এরকম হয় যে যে গরু 2 কেজি দুধ দেয় তার একটা লাথি খাওয়া ভালো, তো আমরা মুসলমান কম, ঠিক আছে, আমরা কারো লাথি খেতে আসি না। কারণ আমরা গণতান্ত্রিকভাবে সরকার নির্মাণ করছি, আমাদের ভাগিদারি আছে। আর আমাদের যে যে যারা জিতেছে আমাদের মুসলমান ভাইরা, তাদেরকে মন্ত্রিত্ব দেয়নি, আর খুব একটা মমতা ব্যানার্জি ভালোবাসেন না। বিষয়টা ক্লিয়ার যে আপনি দেখলেন যে বাবরি মসজিদ বানাবো বললেন, যেমন হুমায়ুন কবিরকে ফট করে দল থেকে সাসপেন্ড করে দিল। হ্যাঁ, সে কারণে একটা বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকার মুসলিম বিদ্বেষী, 100% মুসলমানকে উনি পছন্দ করেন না। উনি অকারণে মাথায় ঘোমটাটাই পড়েন মুসলমান সেজে ভোট নেওয়ার জন্য, এছাড়া অন্য কিছু না। মুর্শিদাবাদের মানুষ এবার বুঝিয়ে দেবেন আগামী দিনে যে মুসলমানরা আসলে কাকে চাই। আর আমাদের ঘরের ছেলে হুমায়ুন কবির, আমার দাদা, সবার একজন প্রিয় মানুষ আর পছন্দের মানুষ। উনি যদি নেতৃত্ব দেন আমাদের, আগামী দিনে মুর্শিদাবাদের মুসলিমদের ডেভেলপমেন্ট হবে, এটা 100%। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসফর হাসান। আপনি সমর্থক? অবশ্যই, কেন সমর্থক না? উনি একটা ঐতিহাসিক হিস্ট্রিক্যাল জিনিস উনি পুনরায় নির্মাণ করছে ভারতবর্ষের ভূমিতে, তো আমাদের তো আনন্দ হওয়ার একটা কথা। উনি একটা মসজিদ বানিয়েছেন বলে ওনাকে একটা দল সাসপেন্ড করে দিল, আমরা মুসলমানরা সেটাই মাথা পেতে নেবো এমন তো নয়। আমরা ওনারও বহিষ্কার করব। তৃণমূল মুর্শিদাবাদ থেকে মুছে যাবে, এটা আপনারা জেনে রাখুন। আজ নইলে কাল এই মুর্শিদাবাদের মানুষ তৃণমূলকে পছন্দ করবে না। কারণ তোলাবাজের দল, ধান্দাবাজের দল, উন্নয়ন নাই, চাকরি নাই, বেকারত্বর গাদা, শিল্প নেই, সে একটা সরকার চালিয়ে যাচ্ছে। মানুষের মাথায় বিরক্তি উঠেছে, কাজ নেই, বাইরে গিয়ে মার খাচ্ছে, তার কোনো প্রতিবাদ নেই। ওয়াকাপের জন্য মুসলমানরা প্রোটেস্ট করতে গেলে বলছে দিল্লি গিয়ে প্রোটেস্ট করতে হবে। ভোট আমরা পশ্চিমবঙ্গে দিব, আর প্রোটেস্টের বেলায় দিল্লিতে, এই 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 মানসিকতার মুখ্যমন্ত্রী আমরা চাই না। আর তৃণমূল সরকার একটা ধোঁকাবাজের সরকার, আর এই সরকার বেশি দিনের ওর সময় নেই। 26-এ বোঝা যাবে। আমরা মুর্শিদাবাদের মানুষ হুমায়ুন কবিরের নেতৃত্বেই সবাই থাকবো, এবং আমরা হুমায়ুন কবিরকে পছন্দ করব। প্রত্যেকটা মুসলমানের দরকার যে হুমায়ুন কবিরকে তারা ভোট করুন এবং নির্বাচিত করুন। ওনারা যেখানে যেখানে প্রার্থী দিবেন, পুনরায় নির্বাচন হোক। নির্বাচনের সময় যদি ভালোভাবে ভোট হয়, আমাদের মনে হয় যদি মুসলিম কমিউনিটি ভোট দেয় হুমায়ুন কবিরের পক্ষে, আমার মনে হয় মুর্শিদাবাদ আগামীময় হুমায়ুন কবিরময় হবে। এখানে দাদাও টিকছে না, দিদিও টিকছে না।